হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। কেন করছি, কী জন্য করছি সেটা তো জানতেই পারবে। আপাতত ওকে দেখো, ও দেখেই যাচ্ছে। তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো, স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো। বলো হ্যালো গাইজ, আমি প্রথমবার ঝুঁটি বেঁধেছি। ঝুঁটি বেঁধে আমি যা মজা পেয়েছি ভাই রে ভাই। বলো বলে একটু চুলে আমার মা আবার দিয়েছে ঝুঁটি বেঁধে। বলো কোথায় যাচ্ছি বলো তো? বলে নিজেই জানি না কোথায় নিয়ে যাচ্ছে। ঝুঁটিটা বেঁধেছি, একটু মেয়েকে দেখে আসি, আমার ঝুঁটি বেঁধে দিয়েছে। বলো ও দিদা, ঝুঁটি বেঁধেছে, ঝুঁটি বেঁধেছে, নিয়ে আয় দেখি। ওরে বাবারে পড়ে যাবো। ফটো না, ভিডিও করছি। ও ঝুঁটি বেঁধেছে দেখে ওরম করলো। এদিকে ঘোরো। পুরো মেঘলা আকাশ, জল পড়েছে, বৃষ্টি পড়েছে, চারিদিক কাদা কাদা। আর এখন যাচ্ছি ঠাকুরকে শাড়ি পরাতে। সামনেই মৎস্যব এসে গেছে, তাই প্রত্যেক বছর মৎস্যবের সময় আর কি আমাদের ঠাকুরগুলোর, মানে মন্দিরে যে কটা ঠাকুর আছে সবার একটু সুন্দর সুন্দর শাড়ি পরানো হয়। এমনি তো সবসময় শাড়ি পরানো হয় মাসে একবার করে, বাট মৎস্যবের সময় একটু সুন্দরভাবে শাড়ি পরানো হয়, সেটাই আমি পরাতে চলেছি। আর চারিদিকের অবস্থা দেখো, পুরো কাদা কাদা। আজকে বাড়ি যাওয়ার মানে ডেট আর কি। তো আজকে কি করে বাড়ি যাবো আমি জানি না, মেয়েকে নিয়ে এই ঠান্ডার মধ্যে। ঠান্ডাও লাগছে আর ওয়েদারটা প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো আমি জানি না কিভাবে কি যাব। আমাকে কি ডাকছে জানি না, আমি শুনতে পাচ্ছি না। তো চলো আমি শাড়ি পরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তার আগে তোমরা দেখে নাও আমাদের ঠাকুরগুলোর লুক। ও ঠান্ডায় কাঁপতেছি। এই হচ্ছে সব ঠাকুর, 7টা করে শাড়ি পরানো আছে। এইবার ও মায়ের মুকুটটা কি সুন্দর এই ঠাকুরটার, যাই হোক। আর বাদবাকিগুলো এইগুলো সব পরাতে হবে। এই শাড়িগুলো খুলে, এই শাড়িটা খুলতে হবে, খুলে পরাতে হবে মা কালীকে। আর এনাদের তো শাড়ি পরানো নেই আপাতত, দিদা খুলে দিয়েছে, তাই শাড়ি পরাতে হবে। তো পরানোর পর কেমন লুক হচ্ছে দেখাচ্ছি। আপাতত গোপাল ঠাকুরটা সেজেছে, সেটা তোমাদেরকে দেখাই। এই যে গোপু সোনা সেজে নিয়েছে সুন্দরভাবে। আমাদের মৎস্যবের জন্য গোপু সোনা রেডি। আচ্ছা, শুধু গোপু সোনা না, এখানেও মানে এনারাও লক্ষ্মী নারায়ণ রেডি। এটাও লক্ষ্মী নারায়ণ ছোট্ট, এনারা রেডি। ছোটগুলো বড়গুলোদের আমার কাজ। এই হচ্ছে ফাইনাল লুক। আওয়াজটা ইগনোর, আমি ভয়েস দিচ্ছিলাম যখন, তখন কাটা চলছিল। তো এই হচ্ছে ফাইনাল লুক। যেগুলো ঠাকুরগুলো দেখছো বেনারসি পরেছে সব। ওরে সর্বনাশ, পুজো বলে কথা। তো বেনারসি টসি পরে সুন্দরীরা রেডি। হ্যালো, তো চারিদিক পড়ছে বৃষ্টি, কোথায় যাব বুঝতে পারছি না। আর এর ঘরে কিছুতেই থাকছে না। তো কোথায় যাবোটা কোথায়? যাওয়ার কোনো জায়গা আছে কি তুমি বলো? কোথাও যাওয়ার জায়গা আছে বৃষ্টির সময়? কোথাও যাওয়ার জায়গা নেই। ছাদে উঠে বসে আছি। ছাদে মানে সিঁড়ির এই জায়গাটা পুরো শুকনো। ওয়েদারটা এমনই ঠান্ডা। ও মহারানীকে আনতেই হবে। তো যাই হোক, মাথায় এরকম জামার টুপিটা পরিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে এসেছি। দেখে নাও একবার দেখো, এদিকে দেখো। বললো জামাটা তো আমার ছোট হয়ে গেছে নাকি। তো বদমাইশটাকে নিয়ে এসছে একটু, মানে বিকালবেলা করে একটু ঘুরু করতে যায়, তো সেই জন্য যেতে পারছে না, ওর বিরক্ত লাগছে। তো সেই জন্য আর কি ছাদে নিয়ে বসেছি। তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, আজকে বাড়ি যাওয়া হলোই না, কোনোভাবে পসিবল হলো না। যখনই ভাবছি যে একটু অন্তত হয়তো কমলে হয়তো বেরোবো, কিন্তু যখনই দেখছি কমছে, পুরোপুরি কমছে না, একদম টিপ করে হয়েই যাচ্ছে। তো ভাবলাম এই ওয়েদারে যদি নিয়ে যাই, গাড়ির হাওয়াটা তো লাগবে, তো ছেড়ে দাও। তো সেই জন্য আর গেলাম না। তো এই সপ্তাহে আর যেতে পারবো কিনা সন্দেহ আছে, তার কারণ আমাদের বাড়িতে মহোৎসব শুরু হয়ে যাবে। আমাদের নিজেদের মহোৎসব হয় দোল পূর্ণিমাতে। তো এই ভিডিওটা কবে যাবে আমি জানি না, কারণ অনেকটা লেট করে ভিডিও যাচ্ছে, বুঝতেই পারছো। এর জন্য কোনো কিছু এডিট করে ওঠাই সম্ভব হচ্ছে না। তো যেদিনই পোস্ট হোক না কেন, বুঝেই যাবে যে এটা দোলের আগে ছিল, তাই না বলো? টাটা বলে দাও সবাইকে, টাটা। এদিকে বলো, হাত নাড়ো, টাটা করে দাও। কি দেখছে ও ভগবান জানে, মানে চারিদিকে পাখি টাকি ডাকছে, তো ও চারিদিকে চংমং করছে। কি হয়েছে বাবা? কি? আচ্ছা, টুকটুক করে বৃষ্টি পড়ছে, সেটাও দেখছে। চলো আপাতত টাটা, বসে থাকি, আর কোনো কারণ নেই, বসেই থাকি।
মিশো থেকে দুটো প্রোডাক্ট আনিয়েছিলাম, সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রোডাক্টটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু এর আগেও আমি আরেকটা নিয়েছি, এতই ভালো লেগেছে ভাবলাম দুটো বাড়ির জন্য দুটো নিয়ে নিই। তো একটা বাড়ির জন্য অলরেডি তো আমার আছেই, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা যারা ব্লগ দেখো আমার কন্টিনিউ তারা দেখেছো। আরেকটা আমি অর্ডার করে দিয়েছি, এটা ওয়াটার প্রুফড আর কি বেডশিট। তো যাদের যাদের বেবি আছে তাদের জন্য তো এটা বুঝতেই পারছো কতটা প্রয়োজনীয়। তো আমি দিয়েছিলাম এক কালার, এসছে আর এক কালার, বাট এটাও খারাপ না, ব্লু একদম নেভি ব্লু আর হোয়াইটের মধ্যে। তাই ভাবলাম আর চেঞ্জ করবো না, চলো একটা অন্য প্রিন্ট দিয়েছিলাম, বাট এসছে এটা। তো এটা এসছে আর আরেকটা, এটা ওই বাড়ির জন্য নিয়েছি। আর এটা হচ্ছে ওর যেহেতু দাঁতটা ওঠার সময় হয়ে গেছে, তো প্রচণ্ডভাবে চারিদিকে কামড় দিচ্ছে, যার কারণে এই দুটো জিনিস নিয়েছি। এই দুটোকে কি বলে আমি জানি না, তো এই দুটো চেবানোর জন্যই নিয়েছি। তো একটা ওই বাড়িতে নিয়ে যাব, একটা এই বাড়িতে থাকবে। তো আমি তো এখন দুটো বাড়িতে মিলিয়ে মিশিয়ে থাকছি, তাই দুটো বাড়ির জন্য দুটো অর্ডার করে দিয়েছি। তো একটা আপাতত ওকে দিচ্ছি। ওই এ দেখ কি করে নে, হাসছে, ধরো না, খাও। গালেই দিচ্ছে নাকি, ভাবছি এটা কি জিনিস। হ্যালো মিষ্টি, হ্যাঁ এইবার বুঝতে পেরেছে। এনে এটা নে, দু হাতে দুটো ধরে থাক, যেটা যখন ইচ্ছা হবে সেটা তখন খেয়ে নিবি। খা, কোন দিক দিয়ে খাবে কি বুঝতে পারছে না, বিস্কুট দিয়েছে খা। নতুন খেলা কেমন, বড্ড পুতুলকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেওয়া। লালটা ওইটাই খাবে, এটা খাচ্ছে না। ভালো নয়, কালার পছন্দ না। কি দুষ্ট রে, এটা খা, এটা খা, এটা খা। ওটা খাবে না, হ্যাঁ যাই, ওটা খাবে না, ও লালটাই খাবে, লালটা খাবে, ওটা দেখবে। হ্যাঁ চিবাতে থাকো, চিবাতে থাকো, ওটাই চাউমিন, ওটাই তোমার চাউমিন। আজকে রাতের ডিনার হচ্ছে চাউমিন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট, টাটা।